রমজানে আমরা নিজেরা তো ইফতার করি, প্রত্যেক রোজাদারকে ইফতার করানোর সওয়াব আছে কি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি রোজা রাখে আর যদি তার ভাইকে রোজা রাখার জন্য উৎসাহিত করে এবং ইফতার করায়, সে পূর্ণ একটা রোজার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে সুবহানাল্লাহ। আপনি বুঝেন না একটা রোজার বার কত, আপনি বুঝেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জীবন থেকে যদি একটা রোজা ছুটে যায়, সে যদি সারা জীবন রমজান মাস ব্যতীত সারা জীবন রোজা রাখে, তাহলেও সে একটা ফরজ রোজার সমপরিমাণ হবে না। সাহাবায়ে কেরাম এই কথার ব্যাখ্যা করেছেন, এর মানে হলো এই, ফরজ রোজার এত মূল্য আল্লাহ তাআলার কাছে যে কোন ব্যক্তি সারা জীবন রোজা রাখলো কিন্তু ফরজ রোজা রাখলো না, তার সারা জীবন রোজার মূল্য এক পাল্লায় রাখলে আর ফরজ রোজার শুধু রোজা নামটাকে এক পাল্লায় রাখলে ওই পাল্লাটা ভারী হয়। যদি রোজা রাখো তাহলে তোমার তীব্রতা, তোমার ভিতরে যেই যৌন চাহিদা রয়েছে, যেই মনের খারাপি রয়েছে, এটা মিটিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আজকে রোজা না থাকলে অনেক সময় দেখবেন যে যারা বিবাহ করেছে তাদের মধ্যেও অনেক সময় নফস, শয়তান এমন তীব্র আকার ধারণ করে তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? মনে করবেন না পৃথিবীতে কোনো কিছু গোপন থাকে, পৃথিবীতে কোনো অন্যায় গোপন থাকবে, কোন গুনাহগারের গুনাহ গোপন থাকবে না। আল্লাহর মাইরের আগে দুনিয়ার একটা মাইর আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমি বিষয়টাকে বারবার টানতে চাই না, তারপরেও বলি, এই যে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব হিংস্র, বলেন ঠিক কিনা? বিশ্ব হিংস্র এবং লুচ্চা এমন একজন ব্যক্তি যৌবনকালে শিশু বাচ্চাদেরকে দর্শন করেছে, এমন কি বাচ্চাদেরকে জবাই করে তাদের গোশত বুনা করে খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এদের চেয়ে বড় হিংস্র আর কে হতে পারে? একটা বাঘ ভাল্লুকের কাছেও ছোট ছোট বাচ্চাদেরকে যদি দেওয়া হয় আর কান্না করা হয়, দেখা যায় যে একটা প্রাণীর ভিতরেও মায়া চলে আসে। শাবান মাস যত অতিবাহিত হয়, আস্তে আস্তে রমজান কাছে চলে আসে। শাবান মাস যেহেতু রমজানের বার্তাবাহক, রমজানের সংবাদকে আমাদের কাছে পৌঁছে দেয়, তাই শাবান মাসকে ঘিরে আমাদের রমজানের আলোচনাটাই চলে। রমজান আল্লাহ তাআলা প্রদত্ত একটা নিয়ামতপূর্ণ, মর্যাদাপূর্ণ মাস। এই মাস মুমিনের ভাগ্যে জুটা মানে হচ্ছে, মুমিন তো এমনিতেই মূল্যবান, দামি, তারপরে যখন সে রমজান পেয়ে যায় তখন আল্লাহ তাআলার কাছে সে আরো বেশি দামি হয়ে যায়, যদি তার গুনাহগুলোকে মাফ করাতে পারে। এজন্য মুমিন যেন গুনাহকে মাফ করাতে পারে। প্রত্যেক তৈরিকৃত যন্ত্রের প্রতি বছর একটা সাফাইয়ের ক্লিনিং করার একটা দরকার পড়ে। সব সময় দেখবেন, যেমন যাদের বাড়িতে ফ্যান আছে, এসি আছে, সারা শীতে যাদের বাড়িতে ফ্যানগুলো বন্ধ ছিল, এসি গুলো বন্ধ ছিল, আবার যখন গরম আসে চালু করার আগে এটাকে একটু ইঞ্জিনিয়ার দেখায় অথবা নিজেরা পরিপাটি করেন, তারপরে সুইচ দেন, চালু করেন। এমনটাই না? রমজান হলো এমন, সারা বছরের মুমিনের যত গুনাহগুলো জমে, আল্লাহ তাআলা তো প্রতিদিন গুনাহ মাফের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সিস্টেম আল্লাহ রাখছেই। মাফ হওয়ার পরেও কিছু বাকি থাকে, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা একেবারে জ্বালাইয়া পোড়াইয়া দেওয়ার জন্য, মুমিন বান্দাকে একেবারে নিষ্পাপ করার জন্য রমজান মাস আল্লাহ দান করে দিয়েছে। যে রমজানের পরে মুমিন যদি পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করে, রমজানের আমলগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, হাদিসে স্পষ্ট কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রমজানের ইফতারের সময় তো মাফ করা হয়, তথাপি রোজার পরে সে ঈদগাহ থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। এজন্য রমজান মাসের নাম রমজান রাখা হয়েছে এই জন্য, রমজান শব্দের অর্থ হলো জ্বালাইয়া পোড়াইয়া দেওয়া। রমজান শব্দের অর্থ কি? জ্বালাইয়া পোড়াইয়া দেওয়া। কারণ এই মাসের মধ্যে মুমিনের যত গুনাহ আছে সব রোজা রাখার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে, আল্লাহ তাআলার ভীতি অর্জনের কারণে, সালাতের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে গুনাহগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া দেন কে?
আল্লাহ তাআলা জ্বালায়া পোড়ায় দেন। এই জন্য মুমিন বান্দাকে আল্লাহ রমজান মাস দিয়েছে। রমজান মাস, এই মাসের প্রস্তুতি সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। রমজান একমাত্র ইসলামের একটা রোকন। রমজান ইসলামের কি? 5টা রোকনের মধ্যে একটা অন্যতম রোকন হলো রমাদান। এই রমাদান বা সওম, রোজা, এটা এমন এক বিধান আল্লাহর পক্ষ থেকে, এটার ফতোয়ার জন্য কোন মুফতি সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই। কোরআন একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। একেবারে রমাদানের পুঙ্খানু মাসালাগুলো আল্লাহ কোরআনে আলোচনা করেছে। অর্থাৎ রোজা কখন থেকে কখন রাখবেন, এই সময়টা পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমাদের দৈনন্দিন সময়ের সাথে, জীবনের সাথে সম্পৃক্ত একটা ইবাদত হচ্ছে সালাত। কোন সালাত, কোন ওয়াক্তে পড়বেন? ফজর। এটার ওয়াক্তটা কিন্তু কোরআনে বর্ণিত নাই, এটা হাদিসে বর্ণিত। যোহরের ওয়াক্ত, যোহরের নামাজের কথা আছে, কিন্তু যোহরের ওয়াক্ত কখন হবে, কয়টা থেকে কয়টা, কিভাবে বুঝবো এখন যোহরের নামাজের সময়? এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। আসরের সময় কখন, এটা কিভাবে বুঝবেন? কোরআনে নাই, হাদিসে আছে। বুঝতে পারছেন? কিন্তু রোজা এমন এক মাস, এমন এক ইবাদত যে এটার সময় কখন থেকে কখন এটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে বুঝাই যায় রোজাটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি বাড়িতে থাকলে রোজা কিভাবে রাখবেন, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আবার বাড়ি থেকে বাইরে গেলে, যেমন আমার যে সকল ভাইরা গাইবান্ধা, রংপুরের আছে, মনে করেন রোজা রাখা অবস্থায় আপনি বাড়ির দিকে রওনা দিলেন। আপনি রওনা দিলে সেই সময় যদি আপনার রোজার কষ্ট হয়, মাসালা কি? তো কোনো মুফতি সাহেবের প্রয়োজন নাই। তুমি কোরআন পড়তে পারো, কোরআনের তরজমা জানো, তাফসীর জানারও প্রয়োজন নাই। কোরআন খোলো, পড়ো, কোরআনে আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সফর অবস্থায় রোজাটা কিভাবে রাখবে? তারপরে আপনি অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হলে রোজা কিভাবে রাখবেন, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এটাও কোনো ফতুয়ার, আলাদা ফতুয়া বিভাগের কোনো প্রয়োজন নাই। এটা হাদিসে তো বর্ণিত হয়েছে, আলাদাভাবে বিস্তারিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পুঙ্খানুভাবে বলে দিয়েছে। একজন বাচ্চাকে মা দুধ পান করাবে, এখন দুধ পান করানো অবস্থায় মা রোজা রাখবে কি রাখবে না, এটা একটা জটিল মাসালা না? এই মাসালাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজা এমন একটা পুঙ্খানু, একটা রোকন, এমন একটা ইবাদত যার শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত পুঙ্খানু প্রত্যেকটা মাসালা সহ, সময় সহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন কে? অর্থাৎ রোজাটা একমাত্র বান্দা রাখে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আপনি চাইলে নামাজ না পড়া ঘর থেকে বের হইলেন, বাজার থেকে ঘুরে বাসায় গিয়ে বললেন যে আমি নামাজ পড়ে আসছি, বিবিকে বিশ্বাস করাতে পারবেন, বন্ধু বান্ধবকে বিশ্বাস করাতে পারবেন, কারণ তারা দেখে নাই নামাজ আপনি পড়েন না, এটা দেখে নাই। কিন্তু রোজা, এটার ক্ষেত্রে এরকম ফাঁকিবাজি করা যায় না। আপনি রোজা রাখার পরে ইচ্ছা করলে অনেক সুযোগ থাকে রোজা ভাঙা, তারপরেও আপনি রোজা ভাঙেন না। আপনি একা রুমের ভিতরে ছটফট করতেছেন, কখনো শুয়ে শুয়ে এপাশ কখনো ওপাশ গড়াগড়ি করতে থাকেন জোহরের পরে। বলেন তো, চাইলে বাজার থেকে যাওয়ার সময় নামাজ পড়িয়া একটা রুটি আর কলা যদি নিয়ে রুমে ঢুকেন, দরজা আটকায় দিয়ে এক গ্লাস পানি খেয়ে রুটি আর কলা খান, কোন ফেরেশতা আপনারে লাঠি দিয়ে পিটানি দিবে? কোন মানুষ দেখবে? কেউ দেখবে না, ফেরেশতাও আপনারে পিটানি দিবে না। তারপরে আপনি কষ্টে ছটফট করে রোজা ভাঙেন না, কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন রোজাটা বান্দা আমার জন্য রাখে, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তাকে দিব। সবকিছুর প্রতিদান লেখার জন্য, নেকি লেখার জন্য ফেরেশতা আল্লাহ নিযুক্ত রাখছে। আল্লাহ তাআলা হাশরের ময়দানের মধ্যে বলবেন যে অমুক জান্নাতি, অমুকের আমলনামা দেখো, হ্যাঁ সে আমলনামায় জান্নাতি, যাও তারে নিয়ে যাও। ফেরেশতারা তাকে রাহবারি করে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। অনেক জিনিসের প্রতিদান সে পাবে, ফেরেশতারা তারে দিবে। কিন্তু রোজা এমন এক জিনিস, রোজার প্রতিদানটা আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে বান্দার হাতে। এর জন্য হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি।
যে রোজা রাখে সে আমার জন্য রাখে, আর আমি আল্লাহ তাআলা নিজে তাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আরো কঠিন ভাষা এসেছে। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি নিজেই এটার প্রতিদান। সুবহানাল্লাহ। বলেন কোন প্রতিদান পুরস্কার আর কি, আমি নিজেই এর প্রতিদান। ওই যে আপনাদেরকে পূর্বে গল্প শুনিয়েছি হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদের কালোবাদীর ঘটনা। কালোবাদী বাদশা হারুনুর রশিদকে অনেক ভালোবাসে। বাদশা হারুনুর রশিদের অন্যান্য লোকেরা, কর্মচারীরা প্রশ্ন করে যে বাদশা হারুনুর রশিদ এই কালোবাদীকে কেন এত ভালোবাসে, আর কালোবাদী বা কেন বাদশা হারুনুর রশিদকে এত ভালোবাসে? আরো তো কত সুন্দরী বাদী আছে, আরো কত কর্মচারী আছে, তারা রাত যায় অনেক কাজ সুন্দরভাবে আঞ্জাম দেয়, কিন্তু এই কালোবাদীর প্রতি ভালোবাসাটা কি? বাদশা এটা প্রমাণ করতে চাইলেন, যেটা প্রমাণ করানো দরকার, তোমাদের ভুল ভাঙতে হবে যে কেন কালোবাদীকে আমি এত বেশি ভালোবাসি আর সে আমাকে কেন এত বেশি ভালোবাসে। বাদশা একদিন রাজ দরবারে বৈশা ঘোষণা দিলেন, আজকে রাজ দরবারের যেই সামানার উপর, যেই মালের উপর যে হাত রাখবে সেটার মালিক সে। সবাই বলল বাদশা নামদার একটু হিসাব নিকাশ করে বলেন কথা সত্য বলতেছেন কিনা, কারণ যেইটার উপরে হাত রাখবো সেটা কি সত্যি আমাদের? বলল হ্যাঁ, যেটার উপরে হাত রাখবা সেটাই তোমার। সবাই কেউ কেউ স্বর্ণের যে আপনার ঘরের ভিতরে সিন্দুক ছিল, সিন্দুকের ভিতরে গিয়ে হাত রাখলো। কেউ কেউ বাদশার খাটের উপরে হাত রাখলো, কেউ কেউ রোমের উপরে হাত রাখলো। বিভিন্ন জন যার যেটার প্রতি লোভ, যে যেটা বুঝছে যে এটার মধ্যে লাভ আছে, প্রত্যেকে সেটার উপর হাত রাখছে। কিন্তু ওই যে কালোবাদী সে রাজার পাশে দাঁড়ায় রয়েছে। তো হারুনুর রশিদ বলে যে যা, সময় তো দিলাম 1 ঘন্টা সময়, দাঁড়ায় আছো কে, যাও যেটার উপরে হাত দিবে সেটার মালিক তুমি। সে বলল বাদশাহ অনুমতি দিলে আমি আপনার কাদের উপরে হাত রাখবো। আল্লাহু আকবার বলে। বুদ্ধিমান কাকে বলে? তো সে বাদশাহ বলল ঠিক আছে কাদের উপরে হাত রাখ। সে বাদশার কাদের উপরে হাত রাখে। তো সবাই যার যার সময়, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর বাদশাহ বলল কে কোনটার উপরে হাত রাখছো? বললো এই যে এটার উপরে। সবাই বললো এই যে কালোবাদীটাকে দেখছো সে তো কোনো কিছুর উপরে হাত রাখে নাই। সবাই বলতেছে বোকা, সুযোগ দেওয়ার পরেও সুযোগটা গ্রহণ করলো না, এর মতো আহমক বোকার কেউ আছে? তারপরে এত পণ্ডিত একটা বাদশা তার মতো একটা কালোবাদীরে, বুদ্ধিহীন একটা বাদীকে ভালোবাসে, এটা হতেই পারে? তো বাদশার এই চিন্তা ধারণা সে চেঞ্জ করার জন্য বাদীকে বাদশা প্রশ্ন করল, তোমাকে সুযোগ দিলাম সবকিছু নেওয়ার জন্য, কিন্তু নিলা না, তুমি আমার উপরে হাত রাখলা, কারণ কি? বলল বাদশা আপনি বলছেন যে জিনিসের উপরে হাত রাখে সেই জিনিসটা পুরা রাজ্যই তো আপনার, তো আপনার উপরে হাত রাখলাম, আপনি যদি আমার হয়ে যান পুরা রাজ্য আমার। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা জিসিবি, যে রোজা রাখা আমার জন্য, আমি আল্লাহ তার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে এই সমস্ত রাজাদিরাজ যে আল্লাহ তাআলা সবকিছুই কার বলেন তো? আল্লাহ। পৃথিবীতে যত মাখলুক আছে সবকিছু চলে কার নির্দেশে বলেন? আরো জোরে বলেন কার? এই যে আলো, বাতাস, মেঘ, মালা, আপনি বলবেন দুনিয়ার জগতের মধ্যে মানুষ ব্যতীত যত মাখলুক আছে সবগুলো আল্লাহ যেইভাবে বলছেন ঠিক সেইভাবে চলে। এমনকি আপনি দেখছেন যে চলমান বাতাসটা সে যদি দক্ষিণে বয়, আল্লাহ তাকে নির্দেশ দেন যে তুমি যদি উত্তরে যাও সে উত্তরে যায়, আল্লাহ যদি বলেন তুমি দক্ষিণে যাও সে দক্ষিণে যায়। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ সে এদিক সেদিক করে না। আল্লাহ তাআলা যদি বলে যে অমুকের জমিনের উপর বৃষ্টি দাও, মেঘ সেখানে যায়, সেখানে গিয়ে বৃষ্টি দেয়। আবার পাশের জমিনের উপর যদি আল্লাহ বলে যে পাশের জমিনেই তুমি বৃষ্টি দিবা না, সেখানে বৃষ্টি দেওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে সবকিছু কার নির্দেশ মানে বলেন? আপনারা কি এমন দেখেন নাই যে এখানে বৃষ্টি হচ্ছে, একটু দূরেই বৃষ্টি হচ্ছে না, শুকনা জমি, এমন দৃশ্য আপনারা দেখেন নাই? আল্লাহ নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে, সিরাত থেকে, জীবনী থেকে অসংখ্য ঘটনা এমন পাওয়া যায়। এক সাহাবী তিনি আমল করেন, নামাজ পড়েন, আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন।
পার্শ্ববর্তী জমিন সেটা শুষ্ক জমিন পড়ে আছে, তার মধ্যে বৃষ্টি হয় না। তো এই যে লীলা খেলা, এই যে আল্লাহর নির্দেশে বৃষ্টি দেওয়া, রহমত বর্ষণ হওয়া আর বন্ধ হওয়া, এই মাখলুক গুলো শুনে কার কথা বলেন তো? আল্লাহ। সে আল্লাহ যদি আপনার হয়, এটাই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তুমি দুনিয়ার সবকিছু পাইলা, যদি আল্লাহরে না পাইলা তো তুমি কিছুই পাইলা না, আর তুমি আল্লাহরে পাইলা, দুনিয়ার কিছুই তোমার প্রয়োজন নাই, তুমি সবকিছু পেয়ে গেলে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহরে চাই নাকি দুনিয়া চাই? আরো জোরে বলেন, আল্লাহকে চাই না দুনিয়াকে চাই? তাহলে আল্লাহরে পাইতে হইলে আল্লাহ মাধ্যম দিলেন রোজা, মাধ্যম দিলেন কি বলেন? রমজান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় স্পষ্ট বলে দিলেন, মানুষদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদের উপর, কওমের উপর রোজাকে ফরজ করেছি। রোজা ফরজ করার মূল একটা কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। কি হতে পারে বলেন? মুত্তাকি হতে পারে। রোজার অনেক ব্যাখ্যা। মুত্তাকি কাকে বলা হয়? আত-তাকওয়া তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হুদাল লিল মুত্তাকিনের তাফসীরে এসেছে, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, তাফসীরে জালালাইনে এসেছে, তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে যে তাকওয়া কাকে বলা হয়। আত-তাকওয়া হুয়াল ইমতিসাল বিআওয়ামিরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। যে তাকওয়া হলো ওই জিনিস যে আল্লাহ যা বলছে পুঙ্খানুপুঙ্খানুভাবে ওইটা আদায় করে, আর আল্লাহ যা নিষেধ করেছেন একেবারে সম্পূর্ণভাবে ওইটাকে ছেড়ে দেওয়ার নাম হইল তাকওয়া মুত্তাকি। বুঝতে পেরেছেন? তাহলে রোজা রাখলেই একমাত্র নিজের ভিতরে তাকওয়া তৈরি হয়, অর্থাৎ আল্লাহ যেটা বলছেন সেটা মানা সহজ হয়ে যায়, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে ছাড়া সহজ হয়ে যায়। এটা কিসের মাধ্যমে বলেন তো? রোজার মাধ্যমে। আর রোজাই আপনার গুনাহগুলোকে জ্বালাইয়া দেয়। এজন্য রোজার মধ্যে আলাদা অনেক ফায়দা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যে অসংখ্য ফায়দার কথা বলেছেন। এর মধ্যে রমজান মাসের রোজার একটা ফায়দা তো হলো এই, রোজা হলো একটা ডাল স্বরূপ। রোজা কি স্বরূপ বলেন? আসিয়ামু জুন্নাহ। রোজা হলো ডাল স্বরূপ। যে মুমিন বান্দাকে রোজা সামনে দিয়ে ডাল দিয়ে রাখে, ডাল চিনেন আপনারা? হরতাল হলে পুলিশের হাতে একটা গ্লাসের মতো থাকে, দেখছেন আপনারা? হ্যাঁ, যে যারা এই পিটায় পুলিশদের উপরে ককটেল মারে, তারপরে ইট পাটকেল ঢিলা মারে, সেগুলোকে আটকানোর জন্য গ্লাসের মতো একটা থাকে, সেটা দিয়ে আটকায়। কি বলেন? দেখেন না আপনারা? না দেখলে কিছুদিন পরে আবার ভালো করে দেখবেন, চোখ খোলা রেখে। 12 তারিখে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। কি বলেন? দেশে তো এমনই হয়। যদি না দেখেন, একটু চোখ কান খুললে দেখতে পারবেন যে পুলিশদের হাতে লেখা থাকে কালো অক্ষরে পুলিশ, একটা গ্লাস থাকে, এটাকে ডাল বলে, এটাকে জুন্নাহ, ডাল স্বরূপ। রোজাকে আল্লাহ তাআলা বলেছেন মুমিনের জন্য জুন্নাহ, অর্থাৎ রোজা মুমিনের সামনে এমন ভাবে থাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শই করতে পারে। এজন্য রোজার একটা ফায়দা আল্লাহ রাসূল বললেন, মুমিন রোজাদার ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহর রোজাদারের হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে রোজা ডাল স্বরূপ হয়ে যায়, তাকে জাহান্নামের আগুন স্পর্শই করে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সম্মানিত হাজিরিন, রোজার অসংখ্য ফায়দা। এগুলো তো বলেন আপনি হাসরের ময়দানে পাবেন, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে পাবেন। চোখ খোলা থাকলে, দুনিয়ার জমিনে রোজা থাকলে আপনি কি পাইবেন জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে যে নফস দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে যে নফস দিয়েছেন, নফসের মধ্যে একটা হচ্ছে শয়তান। এমন একটা নফস যে নফসটা মানুষকে কুমন্ত্রণা দেয়, গুনার দিকে দাবিত করে। ওই নফসকে দামিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, মানুষের তীব্র যৌন চাহিদাকে মিটিয়ে দেওয়ার জন্য এক নাম্বার আমল হলো রোজা। রোজার বিকল্প আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের কিতাবে
কিতাবুন নিকাহের প্রথম হাদিস হিসেবে এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ এনেছেন। আল্লাহর রাসূল বলেন, হে যুব সমাজ, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে সামর্থ্য দান করে তাহলে তোমরা সামর্থ্য দেওয়ার সাথে সাথে বিবাহ করো, আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে তাহলে নিজের তীব্র যৌন ক্ষমতাকে দামিয়ে রাখার জন্য রোজা রাখো। রোজা তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। তাহলে নিজেদের মনের যে চাহাত গুনাহ তৈরি হয়, রোজার মাধ্যমে এই গুনাহ মিটায় দেয় কে? আরো জোরে বলেন কে? যাদের মধ্যে রোজা নাই, যাদের মধ্যে সিয়াম নাই, তাদের মধ্যে গুনাহ তীব্রতা সব সময় থাকে, আর তাদের মাধ্যমেই গুনাহগুলো সব সময় হয়। কি বলেন আপনারা? কথায় কথা চলে আসে, হাদিসে মাসালা টেনে আনে, আর কোরআনে হাদিস টেনে আনে। এটাকে আমরা বলি কথায় কথা চলে আসে, যে কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে আল্লাহ তাআলা তার বিবাহের মাধ্যমে গুনাহ থেকে হেফাজত করে, চোখের হেফাজত করে। আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, সেই স্ত্রীকে চালাতে পারবে না, সে ভরণ পোষণ দিতে পারবে না, এর বিকল্প পদ্ধতি ইসলামে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? বিকল্প পদ্ধতি হিসেবে রাসূল বলেন যে রোজা রাখো। যদি রোজা রাখো তাহলে তোমার তীব্রতা, তোমার ভিতরে যেই যৌন চাহিদা রয়েছে, যেই মনের খারাপি রয়েছে, এটা মিটিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আজকে রোজা না থাকলে অনেক সময় দেখবেন যে যারা বিবাহ করেছে তাদের মধ্যেও অনেক সময় নফস, শয়তান এমন তীব্র আকার ধারণ করে তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? এই গুনাহ থেকে হেফাজতের জন্য, মুত্তাকি বানার জন্য, তাকওয়াবান বানানোর জন্য, শারীরিক, বাহ্যিক, অভ্যন্তরীণ সকল গুনাহ থেকে বাঁচানোর জন্য রমজানের সিয়ামের বিকল্প আর কোনো কিছু হতে পারে। দেখবেন অনেক সময় মানুষ রোজা রাখে না, যাদের ধর্মগুলোতে রোজা বলতে কোনো কিছু নাই, সিয়াম বলতে তারা কোনো কিছু পালন করে না, দেখবেন তাদের ধর্মের মধ্যে বিবাহিত পুরুষগুলো বুড়া হয়ে গেছে, তারপরেও গুনাহের মধ্যে এমন ভাবে জর্জরিত। আজ বর্তমান সময়ে বিশ্বে আমাদের সামনে তাদের নথিপত্রগুলো স্পষ্ট, ঠিক কিনা বলেন? যে নথিপত্র বের হয়েছে আপনারা দেখেছেন, সেই নথিপত্রের মধ্যে কি এসেছে? বড় বড় ধর্ম বিদ্রোহী যারা ইসলামের বিদ্বেষ জ্ঞাপন করে, রোজা আসলে যারা মুসলমানদেরকে গরিব বলে আখ্যায়িত করে, তারা জীবনেও রোজা রাখে না, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আজকে তাদের আইন বিভাগ, তাদের বড় বড় প্রশাসনগুলো বাধ্য হয়েছে তাদের ভিডিওগুলো ফ্ল্যাশ করার জন্য, বের করার জন্য, যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদের থেকে রেহাই পায়নি, ঠিক কিনা বলেন? তাহলে তাদেরকে কোন গুনাহের তীব্রতা ছোট বাচ্চার প্রতিও হিংস্র প্রাণীর মতো আক্রমণ করতে বাধা দেয় নাই? একমাত্র হলো মনের সেই গুনাহ, যেই গুনাহ থেকে বাঁচার জন্য আমার এবং আপনার রাসূল এবং আমাদের রব আল্লাহ বলেছেন রোজা। সেই গুনাহ থেকে বাঁচার জন্য কি ঔষধ কি বলেন? রোজা। রোজা মুমিনের এই গুনাহের তামান্নাকে দামাইয়া দেয়। সারা বছর যেন মুমিন গুনাহ থেকে বিরত থাকতে পারে, সেই জন্য রোজা নামক একটা মেডিসিন আল্লাহ তাআলা দিয়েছেন। কিছু কিছু মেডিসিন আছে বছরে একবার নিলেই চলে, কিছু কিছু মেডিসিন আছে বছরে একবার নিলেই চলে, বছরে একবার নিতে হয়, মাসে একবার নিতে হয়, যে এটা রোগের জন্য মারাত্মক কাজ করে, প্রতিদিন নিতে হয় না। রোজা এমন এক বিষয়, বছরে একবার এক মাস যদি আপনি ভালোভাবে নেন, বাকি 11 মাস গুনাহ থেকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আর যারা রোজা মানবে না, রমজান মাসের মধ্যে নিজেরা রোজা রাখবে না, অন্যকে রোজা না রাখার প্রতি আগ্রহ তৈরি করবে, উৎসাহিত করবে, দেখবেন তাদেরকেও দেখবেন তারা এই সব গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যায়। তাদের মাধ্যমেই সমাজ নষ্ট হয়ে যায়, পরিবার নষ্ট হয়ে যায়, সন্তান নষ্ট হয়ে যায়। এই জন্য সামনে যে রমজান আসতেছে, এই রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাখবো তো আমরা ইনশাআল্লাহ? রমজানের 1 নাম্বার ফজিলত বললাম যে রমজান মানুষদেরকে মুত্তাকি বানায় দেয়। দুইটা হলো, 2 নাম্বার হচ্ছে গুনাহের জন্য সেটা ডাল স্বরূপ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে গুনাহের তীব্রতা, মানুষের গুনাহের তীব্রতাকে কমাইয়া দেয়। এই জন্য গুনাহের তীব্রতাকে কমাতে হলে যে কোনো সময় রোজার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। বিশেষ করে আমরা যারা
রোজা রাখি, অনেক সময় পার্শ্ববর্তী লোকদের কারণেও রোজার ক্ষতি হয়ে যায়। আবার অনেকে আছে রোজা রাখি না, কিন্তু রোজা রাখি না তো সেটা এক গুনাহ। রোজা না রেখে আরেকজনের রোজার ক্ষতি করা এটা আরো বেশি গুনাহ। এটা আরো বেশি কি? যেমনটা আমাদের হোটেলওয়ালাগুলো বেশি করে থাকে, যেমনটা আমাদের চা স্টলগুলো বেশি করে থাকে, যেমনটা আমাদের দৈনন্দিন যেই ওপেন খোলা থাকে যেই এই আপনার হোটেলগুলো, খাবারের জায়গাগুলো, সেগুলো করে থাকে। তারা নিজেরা তো গুনাহ করে, এক রোজা রাখে না, নিজেও রাখে না, অনেক সময় দেখা যায় নিজেও রাখে না, আরেকজনের জন্য রোজা ভাঙতে পারে সেটার জন্য সুযোগ সুবিধা করে। এমন ভাবে রাখবেন একজন রোজা রাখলে ওয়ালা ব্যক্তি তো সে নিরাপদ পাবেই, যে রোজা রাখে নাই সে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে, কোনো খাবারের হোটেল খুঁজে পাবে না। এমনটা হতে হবে মুমিনের জন্য। আপনি কয় নাম্বার মুমিন হলেন, আপনার ঈমান কত দুর্বল হলো চিন্তা করেন। আপনি রমজান মাসের একটা রোজার হেফাজত করতে পারলেন, আপনি নিজে গুনাহ থেকে বাঁচতে পারলেন না, আরেকজনকে বাঁচাইতে পারলেন। সেজন্য সম্মানিত হাজিরিন, এই গুনাহ থেকে আমরা যেন হেফাজত থাকতে পারি, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি জানি সারা বছর আপনাদেরকে ওয়াজ করলেও আপনারা কি করবেন না, মানবেন না। তারপরেও বলার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা যেহেতু আমাকে ধরবেন, সেজন্য বলার দায়িত্ব আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। মানার দায়িত্ব আপনার। যদি না মানেন আপনাকেও ধরবেন কে? আরো জোরে বলেন, ধরবেন কে? মনে করবেন না পৃথিবীতে কোনো কিছু গোপন থাকে, পৃথিবীতে কোনো অন্যায় গোপন থাকবে, কোন গুনাহগারের গুনাহ গোপন থাকবে না। আল্লাহর মাইরের আগে দুনিয়ার একটা মাইর আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমি বিষয়টাকে বারবার টানতে চাই না, তারপরেও বলি, এই যে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব হিংস্র, বলেন ঠিক কিনা? বিশ্ব হিংস্র এবং লুচ্চা এমন একজন ব্যক্তি যৌবনকালে শিশু বাচ্চাদেরকে দর্শন করেছে, এমনকি বাচ্চাদেরকে জবাই করে তাদের গোশত বুনা করে খেয়েছে। নাউজুবিল্লাহ বলে। এদের চেয়ে বড় হিংস্র আর কে হতে পারে? একটা বাঘ ভাল্লুকের কাছেও ছোট ছোট বাচ্চাদেরকে যদি দেওয়া হয় আর কান্না করা হয়, দেখা যায় যে একটা প্রাণীর ভিতরেও মায়া চলে আসে অনেক। কিন্তু তাদের ভিতরে কোনো মায়া নাই। তারা ভেবেছিল পৃথিবী তাদের ভয়ে সবকিছু গোপন রাখবে। তাদের ক্ষমতা রানিং থাকার সময়ও আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো প্রকাশ করে দিয়েছে। আপনি যে সমাজে বসে গুনাহ করছেন, জেনে রাখবেন আপনার গুনাহটা ইসলামকে আঘাত করছে, আপনার গুনাহ আল্লাহর হুকুমকে আঘাত করছে, আপনার গুনাহ আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে লাগছে, রাসূলের বিধানের বিরুদ্ধে যাচ্ছে। আপনাকে আল্লাহ ছাড় দিবেন না। সেজন্য ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রোজা যেমন তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ যেমন নিজে আল্লাহকে ভয় করা, ঠিক আল্লাহর বিধানটাকেও ভয় করতে হবে। রোজাকে বড় ভয় করবেন যে রমজান মাস যাচ্ছে, আল্লাহ রমজান মাসে শয়তানকে পর্যন্ত বন্দী করে দেয়, আর আপনি কত বড় শয়তান হলে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন না, আপনি মানুষের রোজা ভাঙার জন্য ব্যবস্থা করেন। এজন্য সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আমার কথায় কি কষ্ট পাইলেন আপনারা? বলেন, কষ্ট পাইছেন? আল্লাহ তাআলার বিরুদ্ধে আপনি কাজ করছেন, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ আপনি করছেন, রাসূলের বিধানের বিরুদ্ধে করছেন। বলেন ভাই, আপনাকে যদি আমি সতর্ক না করি, আপনার কোন ভাই আপনাকে সতর্ক করবে? আমি যদি আপনাকে সতর্ক না করি, আপনার আর কোন ভাই পাবেন না যে আপনার পায়ে ধরে বলছে। আমরা স্বচক্ষে কোরআনে দেখি আপনার যে আযাবটা কত বড় হয়ে আসে। আল্লাহর রাসূল তার স্বজাতিকে বলেছিলেন, শোনো, আজকে যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, শোনো, যদি মনে করো ওই পাহাড়ের পিছনে একটা দল আছে তোমাদেরকে ধ্বংস করার জন্য আসছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। রাসূল বললেন, ঠিক এমনই তোমাদের হায়াতের জিন্দেগির পর এই ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের ওই হায়াতের জিন্দেগিতে অর্থাৎ মৃত্যুর পরে তোমাদের জন্য ভয়ঙ্কর এক আযাবের ফেরেশতারা প্রস্তুত হয়ে আছে, তোমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাবে। এটা কি বিশ্বাস করো? তখন সকলে বলেছিল, না আমরা বিশ্বাস করি না। আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ। ঘটনা বিশাল। রাসূলকে যারা বিশ্বাস করে নাই ভাই, তারা ধ্বংস হয়েছে। আজও পর্যন্ত তাদের নাম মানুষ ঘৃণার সাথে নেয়। আমরা রাসূলের ওয়ারিস হিসেবে আপনারা দেখছি যারা রোজা রাখছেন না,
যারা রমজানের হেফাজত করছেন না তারা কিন্তু অবশ্যই মৃত্যুর পরে এমন আযাব দ্বারা গ্রেফতার হবেন যেই আযাব থেকে আপনি পার পাবেন না। এজন্য আপনাকে ভাই হিসেবে বলি, এই রমজানে আমরা গুনাহ করব, গুনাহের পরিবেশ রাখবো। সবাই বলেন আল্লাহ আল্লাহ রমজানের হেফাজত করার তৌফিক দান করেন, রোজাগুলো সুস্থ মতো রাখার তৌফিক দান করেন। বলেন আল্লাহ রোজা রাখা অবস্থায় কারো খাবারের ব্যবস্থা করে দিব না, আমি কাউরে খাবার খাওয়াইয়া ব্যবসা করব না, তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ খুলে দিবে আপনার রাস্তা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের অত্র মসজিদে রমজান উপলক্ষে অনেক অনুষ্ঠান হয়, আপনারা জানেন তো। রমজানে আমাদের এই রমজান উপলক্ষে আমরা চিন্তা ফিকির করেছি, এবার রমজানে প্রতি রমজানের ন্যায় এবারও আমরা ইনশাআল্লাহ আমাদের বয়স্কদের জন্য ফ্রি ক্লাস রাখব। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই রমজানের মধ্যে প্রতি জোহরে হোক অথবা যে কোনো একটা সময় নির্দিষ্ট আপনাদেরকে বলে দেওয়া হবে, এই সময় কোরআনের একটা অংশ থেকে আপনাদেরকে তাফসীর শোনানো হবে। প্রতিদিন আসরের পরে একটা করে মাসালা শোনানো হবে। এজন্য আপনাদেরকে বলা হবে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবেন, এই দাওয়াত সবার কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, রমজানে আমরা নিজেরা তো ইফতার করি, প্রত্যেক রোজাদারকে ইফতার করানোর সওয়াব আছে কি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি রোজা রাখে আর যদি তার ভাইকে রোজা রাখার জন্য উৎসাহিত করে এবং ইফতার করায়, সে পূর্ণ একটা রোজার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে সুবহানাল্লাহ। আপনি বুঝেন না একটা রোজার বার কত, আপনি বুঝেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জীবন থেকে যদি একটা রোজা ছুটে যায়, সে যদি সারা জীবন রমজান মাস ব্যতীত সারা জীবন রোজা রাখে, তাহলেও সে একটা ফরজ রোজার সমপরিমাণ হবে না। সাহাবায়ে কেরাম এই কথার ব্যাখ্যা করেছেন, এর মানে হলো এই, ফরজ রোজার এত মূল্য আল্লাহ তাআলার কাছে যে কোন ব্যক্তি সারা জীবন রোজা রাখলো কিন্তু ফরজ রোজা রাখলো না, তার সারা জীবন রোজার মূল্য এক পাল্লায় রাখলে আর ফরজ রোজার শুধু রোজা নামটাকে এক পাল্লায় রাখলে ওই পাল্লাটা ভারী হয়ে যায়। এটাকে ব্যাখ্যাকারগণ ব্যাখ্যা করেছেন এইভাবে। এজন্য রোজার ভার অনেক বেশি। আপনি যদি রমজান মাসে নিজে ইফতার করেন, আরেকজন ভাইকে ইফতার করান, তাহলে পূর্ণ একটা ফরজ রোজার সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আমরা চাই তো এরকম সওয়াব নিতে, চাই তো। এই রোজাগুলো রাখে সবচেয়ে বেশি যারা নামাজ পড়ে, যারা তাকওয়াবান, এরাই তো নাকি অন্য ব্যক্তিরা? বলেন। এজন্য আমাদের মসজিদে যাতে রমজানে রোজাদাররা ইফতার করতে পারে সে একটা ব্যবস্থা আমরা প্রতি বছর জারি রাখি। এই বছরও আমাদের মসজিদের মধ্যে ইনশাআল্লাহ চালু থাকবে। আপনাদেরকে একটু কষ্ট দিব যে রমজানের ইফতারের জন্য আপনারা যাতে শবে বরাতেও আপনারা ওয়াদা করেছেন মসজিদের কাজের জন্য, রমজানের ইফতারের জন্য যদি কোনো ভাই বলেন যে আগে থেকে হুজুর সামনে তো রমজান আসতেছে, আগামী শুক্রবারগুলো রমজানের বিভিন্ন মাসলা মাসাইল বলতে হবে, এজন্য সময় নাই আপনাদেরকে ডিস্টার্ব করার। এই শুক্রবার একটু ডিস্টার্ব করব যে একটু জটপট বলে ফেলবেন যে আমাদের রমজানে প্রতিদিন 3000 টাকা পার ডে আমাদের খরচ হবে। 30 দিনের জন্য প্রায় 90,000 টাকা খরচ হবে আমাদের।